আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব আপনারা যখন environment variables টা এডিট করতে চান আপনাদের পিসিতে, যদি এডিট না হয় তখন বিষয়টা কিভাবে আপনি কাজ করতে পারেন। সো এই বিষয়টা আপনাদের পিসিতে অনেকেরই হয়ে থাকতে পারে। সো আপনি যখন environment variable কে ক্লিক করবেন, সো environment variable এ যাওয়ার পর আপনি এখানে ডিরেক্টলি environment variable এ যাইতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি পাথ কপি করে এডিট করে আপনি চেঞ্জ করতে পারেন। বাট অনেক সময় এই ইস্যুটা হয় যে আপনি যখন ডিরেক্টলি এভাবে সার্চ করে environment variable এ আসেন, তখন আমাদের এখান থেকে ডিরেক্টলি এডিট করার যে বাটনগুলো আছে বা এডিট করতে পারতেছি আমি ডিরেক্টলি ডাবল ক্লিক করে। সো এইটা কিন্তু পসিবল হয় না। সো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্যানেলে যাইতে পারি। কন্ট্রোল প্যানেলে যাব। দেন আপনাদের পিসির কনফিগারেশন বা আপনাদের উইন্ডোজের অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন ধরনের হইতে পারে। সো আপনি এখানে ক্যাটেগরি সিলেক্ট করে নিতে পারেন অথবা লার্জ স্মল আইকন সিলেক্ট করে নিতে পারেন অথবা এখানে লার্জ আইকনও থাকতে পারে। সো আপনি যেই ইয়েতে থাকেন, সো অথবা আপনি এই যে ক্যাটেগরিতে রাখতে পারেন। সো ক্যাটেগরিতে ইউজ করলে তখন আপনাকে এইভাবে ক্লিক করে যাইতে হবে। আর যদি আপনি এইভাবে লার্জ বা স্মল আইকন সিলেক্ট করেন তখন আপনাকে এরকম একটা অপশন আসবে। সো এরকম যদি আপনার অপশন আসে তখন আপনি একটা ক্লিক করবেন হচ্ছে আপনার সিস্টেমে। সো আপনি সিস্টেমে যাবেন। দেন আপনার সেটিংসটা ওপেন হবে। সো সেটিংসে গিয়ে ডিরেক্টলি দেখতে পাবেন যে আপনার অ্যাবাউট সেকশনে চলে গেছে। সো আপনি অ্যাবাউট সেকশনে আসলে আপনি আবার দেখবেন একটু নিচে স্ক্রল করার পর যে আপনার অ্যাডভান্স সেটিংস, সিস্টেম সেটিংস এই একটা অপশন আছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি সেম যে আগের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা পাইছিলেন সেই একই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা এখান থেকে অ্যাক্সেস করা পসিবল হবে। সো এইখান থেকে যদি অ্যাক্সেস করতে পারেন তখন দেখবেন যে আপনার যে অ্যাক্সেস করতে পারতেছিলেন না প্রথমে, সেটা কিন্তু এখন ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, এডিট করতে পারবেন। কারণ হচ্ছে এখন অ্যাডমিনিস্ট্রেশন যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানে ইউটিলাইজ করা যাচ্ছে এখান থেকে ডিরেক্টলি। সো এটাকে এখন এভাবে করতে পারেন অথবা আপনি যখন যদি ডিরেক্টলি সেটিংসে আসেন, সো ডিরেক্টলি যদি সেটিংসে আসেন, সেটিংসে আসার পর সাপোজ হোমে থাকবে, তারপর আপনি সিস্টেমে যাবেন, সিস্টেমে যাবেন, দেন আপনি সবার পরে স্ক্রল করে আপনি অ্যাবাউট সেকশনে আসবেন। সো অ্যাবাউট সেকশনে আসলে তখন আপনি এই অ্যাডভান্স যে সিস্টেম সেটিংসটা আছে সেটা পেয়ে যাবেন। সো এটাকে ক্লিক করলে আপনি সবকিছু এডিট করতে পারবেন। তখন আশা করা যায় এইখান থেকে যত এডিটের যে সমস্যাটা আছে সবগুলো এখান থেকে সলভ হয়ে যাবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।